বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আমের আচারটা তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য সংরক্ষণ করার জন্য। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আমের চাটনি তৈরি করব। এটা কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করতে হয়। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। 3টে আম নিয়ে নিলাম, 1 কেজির মতো আম হবে। বাজার থেকে কেনা একেবারে টসটসে খুব সুন্দর কাঁচা আমটা নিয়ে নিলাম। একটু টাটকা আম নেওয়ারই চেষ্টা করবেন। তো পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। প্রয়োজনে শুকিয়েও নিতে পারেন ফ্যানের বাতাসে। তারপর একটা প্যানে নিয়ে নিলাম। আমটা প্রথমে আমরা সিদ্ধ করে নিব বা বয়েল করে নিতে হবে। এই জন্য এখানে আধা কাপ পরিমাণ সাদা ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম। প্যানটা চুলোয় বসিয়ে দিলাম এবং আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরপর নেড়েও দিতে হবে। তো এখন আমরা একটা মশলা তৈরি করে নেব। এজন্য মশলাটা চুলোয় দেওয়ার আগেই কি করেছিলাম, আমরা মশলাটা প্যানে নিয়ে নিয়েছিলাম। আর মশলা এখানে আছে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনে, 1 চা চামচ আস্ত মৌরি এবং 1 চা চামচ পাঁচফোড়ন নিয়েছি এবং প্রয়োজন মতো শুকনো মরিচ নিয়ে চুলোয় বসিয়ে দিয়ে একেবারে লো আঁচে টেলে নিতে হবে। এটা কিন্তু পুড়ে যেতে পারে, আর যদি এই প্যানে করে টেলে নেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাবে না, একটু সময় লাগবে। তবে খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে যাবে। একটু যখন ঘ্রাণ ছড়িয়ে পড়বে এবং মুচমুচে হবে তখনই কিন্তু আমরা নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নেওয়ার জন্য। প্যানে কিন্তু রেখে দেওয়া যাবে না। ওইদিকে আমাদের কাঁচা আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলা দিয়ে এভাবে করে নেড়ে দিলে দেখা যাবে আমগুলো নরম হয়ে আসছে। আর একটা গ্রাইন্ডার জারে করে মশলাটাও আমরা গুঁড়ো করে নিয়েছি। তো এখন কিছুক্ষণ পরপর কিন্তু আমি নেড়ে দিয়েছি, ঢাকনা খুলে ঢাকনা দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছিলাম। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনা খুলে আমি আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন আচারটা তৈরি করব। এজন্য 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি রসুন দিয়েছিলাম 3 থেকে 3 টেবিল চামচের মতো রসুন দিয়ে একটু ভেজে নিতে হবে এবং তারপর সিদ্ধ করা আমটা দিয়ে দিতে হবে। তো আমটা সিদ্ধ করার সময় কিন্তু পানি দেওয়া যাবে না। দেখলেন তো আমরা সাদা ভিনেগার দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং একটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিয়েছিলাম সিদ্ধ করার পরে। তো 1 কেজি আমের জন্য আমি প্রথম পর্যায়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং পরে আরও 1/4 কাপ চিনি আমরা দিয়ে নেব। এখন কিন্তু নাড়তে একটু কষ্ট হয়ে যাবে এবং নিচে লেগেও যেতে পারে। একটু ধৈর্য ধরেই আচারটা তৈরি করে নিতে পারেন। এই আচারটা খেতে কিন্তু একেবারেই অন্যরকম স্বাদের। তো আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 চা চামচ পরিমাণ মশলা আমরা প্রথম পর্যায়ে দিয়ে দেব এবং নামানোর আগে আর 1 চা চামচ পরিমাণ মশলা পরে দেব। তো এখন এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। যে পানিটুকু আছে সেটাও কিন্তু শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে। তো এই আচারটা খিচুড়ি বলেন, পোলাও বলেন কিংবা বিরিয়ানি অথবা ডাল ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। একবার এভাবে করে তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন বা বাইরেও কিন্তু রেখে দিতে পারেন, যেহেতু আমরা পানিটা সম্পূর্ণভাবেই শুকিয়ে নিচ্ছি এই জন্য। তো বাইরে যদি রাখেন তাহলে কিন্তু মাঝে মাঝে রোদে দিতে পারেন, আর ফ্রিজে রাখলে তো অনেক দিন পর্যন্ত এই আচারটা ভালো থাকবে। বাজারে কিন্তু এখনও কিছু কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি এখানে আরও আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনাদের যা যা পছন্দ মতো দিয়ে দিতে পারেন, কম বা বেশি দেখেও নিতে পারেন ঝালটা কেমন হলো, তারপরে আরেকটু বেশি বা কম দিতে পারেন। এবং আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেব। হলুদের গুঁড়ো কিন্তু খুব বেশি ব্যবহার করব না আমি, এবং অন্যান্য মশলাও আমি আর বেশি একটা ব্যবহার করব না, যেহেতু আমরা যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এই জন্য। এই পর্যায়ে আসার পর আরও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। শেষের পর্যায়ে যদি চিনিটা দেওয়া হয় তাহলে কিন্তু আমি যে একটা চকচকে ভাব সেটা কিন্তু একেবারে বজায় থাকবে। অর্থাৎ এই চাটনিটা তৈরি করার পর
এটা কিন্তু একেবারে স্টিকি হয়ে যাবে এবং খুব চকচকে হবে দেখতে, এবং খেতে তো অসম্ভব মজাদার হবে। সেটা করার জন্য এই শেষ পর্যায়ে কিন্তু কোয়ার্টার কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে, এবং এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেলও দিয়ে দেবো আমি, সরষের তেল অবশ্যই। তারপর একটু ধৈর্য নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে। নিচে কিন্তু লেগে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু আচারটা একেবারেই খেতে ভালো লাগবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো তেল দেওয়াতে নাড়াটা কিন্তু আরেকটু সুবিধাজনক হয়ে গিয়েছে। এখন এই তেলটা এবং চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে, অর্থাৎ নেড়ে চিনির পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চাইলে কিন্তু শেষের দিকে আরও 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার বা সিরকাও দিয়ে দিতে পারেন। এখানে আরও 1 চা চামচ গুঁড়ো মশলা আমরা দিয়ে দিলাম, তৈরি করা গুঁড়ো মশলাটা। আর যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো দেখা যাচ্ছে যখন কড়াইয়ের সাথে লেগে আসছে এবং উঠে আসছে, ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝে নিতে হবে যে আচারের পানিটা, চিনির পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তখনই কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে একটা এয়ারটাইট জারে ভরে যদি রেখে দেন, তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। আর গরম অবস্থায় কিন্তু অবশ্যই এয়ারটাইট কোনো বয়মে রাখা যাবে না বা জারে রাখা যাবে না, সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর তারপর সংরক্ষণ জারে রেখে দিতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো আমরা সবাই জানি, তবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যই কিন্তু আমি বললাম। তো আমি নেড়ে নিয়েছিলাম, নেড়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, এবং তেলের উপর যখন চলে আসছে চকচকে ভাব যখন দেখে বোঝা যাচ্ছে, ঠিক তখনই কিন্তু নামিয়ে নিয়েছি, এবং এই প্লেটটাতে আমরা এভাবে করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, আর তারপরে এয়ারটাইট জারে সংরক্ষণ করব। তো কষ্ট করে যারা এতক্ষণ থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।